দেখবেন আমাদের প্রত্যেকের লাইফে কোনো কোনো মাসের কিছু কিছু দিন খুব স্পেশাল থাকে। কেন স্পেশাল? কারণ দেখবেন হয় কারোর না কারোর জন্মদিন বা বিবাহবার্ষিকী। এগুলো কি হয়েছে, ছোটোবেলায় কি হতো জানেন তো, যখন আমরা ছোট তখন বাবা মায়ের জন্মদিন সেইভাবে সেলিব্রেট করিনি বা বিবাহবার্ষিকী কোনোটাই সেলিব্রেট করিনি। শুধু ছোটোবেলার জন্মদিন মানে আমার দাদার ভাই বোনেদের এদের। কিন্তু যত ধীরে ধীরে বড় হয়েছি তখন বাবা মায়ের জন্মদিন, বাবা মায়ের অ্যানিভার্সারি, এগুলো ধীরে 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 আমরা সেলিব্রেট করতে শুরু করি। তাই এইভাবে যদি আমি খেয়াল করি, মোটামুটি আমার সারা বছর কিছু না কিছু এরকম লেগেই থাকে আর কি। যে হয় পাপা মামামের জন্মদিন, তাদের অ্যানিভার্সারি, বাবা মায়ের জন্মদিন, তাদের বিবাহবার্ষিকী, নিজেদের বিবাহবার্ষিকী, মানে এগুলো তো আছেই। এর সাথে যেটা নতুন একটা অ্যাড অন হয়েছে সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর। এই কারণে ইম্পর্ট্যান্ট, কারণ 22শে সেপ্টেম্বর আমি মা হয়েছি, আমার একটি ফুটফুটে মেয়ে হয়েছে। সেই জন্যই আমার কাছে এই বছরটা আমি মনে করি খুব লাকি। আমার নিজের মেয়ের খুব শখ ছিল, আমার হাজব্যান্ডের আমার থেকেও বেশি শখ ছিল। হয় না যে যেটা চাই সেটা যদি পেয়ে যাই তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। ছেলে মেয়ে এখনকার দিনে কোনো ম্যাটার করে না, ছেলে হলেও আমি এতটাই খুশি হতাম। কিন্তু হ্যাঁ, আমার নিজের একটা থাকে না যে ইচ্ছে মেয়ে হলে খুব ভালো হয়। আবার আমার হাজব্যান্ডেরও তাই ইচ্ছে ছিল, আমার বাড়ির প্রত্যেকটা লোকের মনে হয় এটাই ইচ্ছে ছিল যে মেয়ে হোক। আমি নিজেও চেয়েছিলাম। আর কি বলবো, আমার সাথে মানে ঠাকুর আছে আমি মনে করি, তাই হয়তো যেটা আমি চেয়েছি আমি সেটা পেয়েছি। এইটাই, এই জন্যই 2025টা অনেকের অনেক রকমভাবে কাটলেও আমারও কিছু ভালো মেমোরিজ আছে, কিছু খারাপ মেমোরিজ আছে আছে সেটা সবারই থাকবে। কিন্তু সব যদি বেস্ট কিছু হয়ে থাকে আমার লাইফে সেটা হচ্ছে 2025-এ 22শে সেপ্টেম্বর আমি প্রথম আমার চোখে নিজের মেয়েকে দেখি, মেয়েকে কোলে নিই। অবশ্য কোলে নিতে প্রপার কোলে নিতে আমার 23 তারিখ একদিন পেরিয়ে গেছিলো, প্রথম দিনই তো ওইভাবে কোলে দেবে না। তো নিজের হাতে আমি মেয়েটাকে প্রথম ধরেছিলাম 23 তারিখে সকালবেলা। সেটা একটা আলাদাই অনুভূতি, সেগুলো নয় পরে একদিন বলা যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।